হ্যালো এভরিওয়ান, আজকে শেয়ার করছি একটা বিয়েবাড়ির ভ্লগ। আর ঢুকেই দেখতে পেলাম এখানে মালা বদল অলরেডি শুরু হয়ে গেছে। আর এদিকে কিন্তু কনের ভাই অনেকটা ইমোশনাল হয়ে পড়েছিল, তার দিদি চলে যাচ্ছে শ্বশুরবাড়ি, তার জন্য এটা হতেই পারে। তো এখানে দেখছিলাম মালা বদল হওয়ার পর কিন্তু এখানে আরও রিচুয়ালস হয়েছিল, যেরকম প্রণাম করা। এখানে প্রণাম করা দেখার পরে এখানে আরও অনেক রিচুয়ালস ছিল। সেই রিচুয়ালসগুলো কমপ্লিট করে আমরা চলে গেলাম স্টার্টার হামলা করতে। প্রথমে ছিল চাউমিন, যেটা খেতে দারুণ ছিল। তারপরে চাউমিন খেতে খেতে দেখছিলাম ফটোশ্যুট, ডেকোরেশন কেমন করেছে। আর দেখছিলাম এখানে সকলেই, আমাদের মতন সকলেই কিন্তু এখানে কনেকে গিফট দিচ্ছে। তারপর চলে গেলাম ফুচকা কাউন্টারে। এখানে ফুচকার টক ঝালে প্রচণ্ড বেশি নুন থাকায় আমরা আর খেতে পারিনি, তাই দুটো করে খেলাম। তারপরে ছিল এখানে পনির পকোড়া, এটা ভালো ছিল খেতে, বাট আমার সেরকম করে ভালো লাগেনি। তারপরে ছিল মোমোটা আমার দিদির অনেক ভালো লেগেছে, তাই দিদি খেয়েছে, আমি খাইনি মোমোটা। আর চাউমিনটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। তারপরে এখানে ছিল কিন্তু দই বড়া টাইপস কিছু, নামটা হয়তো আমরা জানি না, বাট খেতে এটা দারুণ ছিল। তোমরা যদি কেউ নামটা জেনে থাকো প্লিজ কমেন্ট করে জানিও। আর আমি প্লাস্টিকের চামচ এটা ভাঙতেই পারছিলাম না, চামচটাই ভেঙে গেছিলো, তাও কোনো কষ্ট করে ভেঙে খেলাম, ভালো ছিল খেতে। এবার আমি বললাম যে আমার চাউমিন সব থেকে বেশি ভালো লেগেছিলো, তাই চাউমিনটা আমি নিয়ে নিয়েছিলাম আর দিদি নিয়ে নিয়েছিল মোমোটা। আর তারপরে দেখলাম যে এখানে ছোটো ছোটো বাচ্চারা পারফরমেন্স করছে, এখানে পারফরমেন্স না, এখানে ডান্স করছে, বেশ ভালোই লাগছিলো। এর হয়তো বরযাত্রী আর বা কোনো যাত্রী হবে, সে যাই হোক। কিন্তু আমি একটু নাচ পড়ে কিন্তু আর নাচলাম না। তারপরে চলে গেলাম ডাইরেক্ট মেন কোর্স খেতে। মেন কোর্সে প্রথমে নিয়ে নিলাম একটা প্লেট, টিস্যু আর চামচ। এগুলোকে নিয়ে প্রথমে চলে এলো স্যালাড, তারপরে এলো সস, তারপরে ভেজ কাটলেট, নান পুরি আর চানা মশালা। এইগুলোকে দুই বোনের প্লেট। তারপরে এখানে নান পুরিটাকে ভালো করে ছিঁড়ে, খুব সফট ফিল, তাই জোর দিয়ে ছিঁড়তে হয়নি। আর চানা মশলা দেখে দারুণ লাগছিলো। তারপরে ছিল কাটলেটটাও সস দিয়ে দারুণ লাগছিলো। তারপরে আরেকটা প্লেটে টিস্যু চামচ নিয়ে আর একটু স্যালাড নিয়ে নিয়েছিলাম। তারপরে চলে এখানে পনির পরাঠা আর কাশ্মীরি আলুর দম। তারপরে চলে এলো ফ্রায়েড রাইস, পনির একটা তরকারি, সাদা ভাত ছিল, এবার আমরা নিই নি। তারপরে আর ছিল ডালটা বেশ গাঢ় করেছিল, ভালোই লাগছিলো, দেখতেও ভালো লাগছিলো। আর ছিল ফুলকপি তরকারি, পনির পরাঠাটা কাশ্মীরি আলুর দম দিয়ে খেতে কী সুন্দর লাগছিলো। তারপরে ছিল ফ্রায়েড রাইস উইথ পনির, এই দুটোকে মিক্স করে খেতেও দারুণ লাগছিলো। তারপরে ডেজার্টে একটা প্লেট, চামচ, আবার একটা টিস্যু নিয়ে চলে গেলাম। একটা অন্য রকমের চাটনি ছিল, সেই চাটনিটা নিয়ে নিলাম, আর পাঁপড়, আর একটা হলুদ মিষ্টি নিয়ে নিলাম, আর বাঙালি সব থেকে প্রিয় রসগোল্লা আর জোয়ান। এইগুলোকে নিয়ে পাঁপড়টা বেশ মুচমুচে ছিল, ক্রিস্পি, খেয়ে নিলাম। আর আমি বাঙালি হয়ে ভুল করে চামচ দিয়ে মিষ্টি খেতে যাচ্ছিলাম, বাট ভুল ধরতে পেরে হাত দিয়ে খেলাম। আর রসগোল্লার তো কোনো কথাই নেই, কেমন হয় সেটা সব বাঙালিই জানে। আর এই নতুন ধরনের চাটনিটা আমি টেস্ট করলাম, এটা দারুণ খেতে। আর বাঙালির শেষ পাতে সবই খেলাম, বাট ভাত ডাল হলে চলে না, না হলে চলে না, তাই ভাত ডাল, একটা ফুলকপির তরকারি আর দিদির এই হলুদ মিষ্টিটা সব থেকে বেশি ভালো লেগেছিলো, ওটা নিয়ে টাটা।